ধরো এরকম একটা ট্রাভার্স সার্ভে যখন তুমি ড্র করলা তখন এরকম কিছু চলে আসলো। হ্যাঁ, এটা কিন্তু আমরা একটা এক্সাম্পল দিতেছি যে কিভাবে এররটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে বলো এখানে এরর কতটুকু? তুমি ট্রাভার্সটা ড্র করলা কি এ, বলো বি সি সি ডি ডি ই ই এফ আর এ প্রাইম, তাই না? আই, হ্যাঁ প্রাইম। নাকি? জি স্যার। এখানে এরর কতটুকু? তাহলে এরর হচ্ছে এ থেকে এ প্রাইম, এটা সমান নাকি? হ্যাঁ, জি স্যার। Yes, sir. ওকে। ধরো এবি এর লেন্থ হলো 10 ফিট ছিল। এটা ফিল্ড থেকে মেজার করে অবশ্যই পাইছো। বিসি 15 ফিট, সিডি হচ্ছে 12 ফিট, ডিই ডি হচ্ছে 14 ফিট, ডি হচ্ছে 14 ফিট, ই এ প্রাইম এটা হচ্ছে 20 ফিট। তাহলে এটাকে প্রথম কাজ কি হবে আমাদের? একটা লাইন ড্র করা, তাই না? Yes, নাকি? sir. একটা লাইন ড্র করবো। এখন এই লাইন থেকে এই এবি এর সমান করে এই 10 ফিট তুমি কেটে নিলা, বিসি এর সমান করে এই 15 ফিট কেটে নিলাম, সিডি এর সমান করে 12 ফিট কেটে নিলাম, ডি এর সমান করে 14 ফিট কেটে নিলাম। হ্যাঁ, আর ই এ প্রাইমের সমান করে 20 ফিট তুমি কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে কি এ বি সি ডি ই এ প্রাইম। তাহলে এখানে যদি দেখো যে এই যে এরর কতটুকু হয়েছে, এটা কি তুমি মেজার করতে পারবা না? হ্যাঁ, ল্যাটিটিউড ডিপারচার দিয়ে মেজার Yes, করতে sir. পারবা নাকি? অথবা একটা স্কেল ধরে কি মেজার করতে পারবা, বা ল্যাটিটিউড ডিপারচার থেকে তুমি কি ক্যালকুলেট করতে পারবা, তাই না? স্যার নাকি? কোনটা অ্যাকুরেট হবে? ল্যাটিটিউড ডিপারচার দিয়ে যদি ক্যালকুলেট করো সেটাই কি অ্যাকুরেট হওয়ার কথা, কারণ তুমি তো ড্রয়িং এর সময় ভুল করতে পারো, তাই না? আঁকার সময় নাকি? হ্যাঁ স্যার। যদি আঁকা সঠিক হয় তাহলে কি তুমি শুধু একটা স্কেল ধরবা, একটা স্কেল ধরে তুমি কি এই লেন্থটা মেপে নিতে পারবা, তুমি যদি সঠিকভাবে আঁকো, মানে ডাইমেনশনিং গুলো ঠিকভাবে করো, টু দা স্কেল যদি আঁকতে পারো, তাই না? নাকি? হ্যাঁ স্যার। তখন কি একটা স্কেল দিয়ে এ প্রাইম এটা মেপে নিলে তোমার হয়ে গেল, তাই না? নাকি? আচ্ছা, তাই প্রথম কাজ হচ্ছে কি এখানে আসার পর এই এ প্রাইমে একটা লম্ব ড্র করা, তাই না? নাকি? Yes, sir. একটা লম্ব ড্র করা, এরকম একটা লম্ব ড্র করে নিলাম। দেন হচ্ছে এই এ প্রাইমে এ প্রাইমের সমান করে ধরো এটা হচ্ছে তোমার এররটা আসলো 1 ফিট, ঠিক আছে? বা এররটা আসলো যে তোমার 2 ফিটই আসলো, 2 ফিট এরর আসলো। তাহলে এই 2 ফিটের সমান করে তুমি এখান থেকে এই 2 ফিটটা কেটে নিলা, ঠিক আছে? হুম, Yes, sir. হ্যাঁ তাহলে স্যার। এটা হচ্ছে এ। তো পরের কাজ কি বলে ফেলো, পরের কাজ কি? স্যার এ থেকে এ পর্যন্ত লম্বা লাইনটা। এখান থেকে এটা যোগ করে দিব নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বলো ইতে এরর কতটুকু? এতটুকু, তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। বিতে এরর কি? জি, স্যার। এতটুকু, সিতে এরর এতটুকু, বিতে এরর এতটুকু। তাহলে এই এবি লেন্থ তুমি জানো 10 ফিট, বিসি 15 ফিট, সিডি হচ্ছে 12 ফিট, ডিই হচ্ছে 14 ফিট, আর ইএ হচ্ছে 20 ফিট। তাহলে বলো স্কেল দিয়ে তুমি এই লেন্থটা মেজার করে নিতে পারবা না? এই লেন্থটা পারবো, স্কেল স্যার। দিয়ে তুমি পারবা? হ্যাঁ, Yes, sir. অথবা আরেকটা কাজ কি করতে পারো বলো তো, এই টোটাল লেন্থ কত? বলো টোটাল লেন্থ কত? 10 15 25 37 51 আর হচ্ছে 20 71, তাই না?
হ্যাঁ Yes, sir. স্যার অতিভুজ বের করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে একটা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করা যায় না? যে এটা ধরো এটা একটা ট্রায়াঙ্গেল আর এই সম্পূর্ণটা একটা ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল বলো 2 ডিভাইডেড বাই 71 ইকুয়াল টু কি? এই অর্ডিনেট সাপোজ ই ডিভাইডেড বাই 51। দেখো তো এই ফর্মুলাটা বুঝছো কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার একটু আরেকবার বলবেন? সিমিলার ট্রায়াঙ্গেল দেখো এটা একটা ট্রায়াঙ্গেল আর এটা আরেকটা ট্রায়াঙ্গেল, তাই না? এই সম্পূর্ণটা একটা ট্রায়াঙ্গেল, তাই না? এই সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা থেকে টোটালটা হচ্ছে এতটুকু হচ্ছে 51 আর এতটুকু হচ্ছে কি 71। এটা হচ্ছে কি 2 ফিট। তাহলে বলো এটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে বলো? হ্যাঁ, স্যার 102 বাই 71। এটা হবে না? দেখো এটা হবে কিনা বলো? এটা সিমিলার ট্রায়াঙ্গেলের sir. ফর্মুলা থেকে আসে না? ইয়েস স্যার। হ্যাঁ, আসে? ইয়েস স্যার। দেখো সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। ই কত আসে বলে ফেলো। জি স্যার। জি স্যার। তাহলে ই কত আসবে বলো? ই আসবে 2 ইন্টু 51 বাই 71, তাই না? নাকি? সিমিলারলি যদি এই ডি বের করতে চাই, বলো ডি বের করতে চাইলে ফর্মুলাটা কি হবে? এই ডি বের করার ফর্মুলাটা? হ্যাঁ, স্যার d বাই 37 ইকুয়ালস D 2 বাই divided by 71। 37। এই যে ডি এখান থেকে এতটুকু লেন্থ 37, তাই না? ডি ডিভাইডেড বাই 37 ইকুয়াল টু কি হবে? 2 ডিভাইডেড বাই 71, তাই না? নাকি? Yes. তাহলে এখান থেকে ডি আসবে কি? ডি ইকুয়াল টু 2 ইনটু 37 ডিভাইডেড বাই 71। তাহলে বলে ফেলো ই কত, ডি কত, দ্রুত বলে ফেলো। স্যার 1.042। 1.042, এটা কোনটা? এটা, তাই না? জি স্যার। 042। আচ্ছা, এত ফিট। আর ই কত? হ্যাঁ, 1.43 স্যার। 1.43 ফিট। এখন বলো সি তে এই যদি বলি এই ভ্যালুটা স্মল সি, তাহলে সি কত হবে বলো? 2 ইনটু 25 ডিভাইডেড বাই 71 না? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এটা কত হয় বলে ফেলো। আর বি 0.70। 0.70। আচ্ছা, আর বি কত হবে? বি হবে 2 ইনটু 10 ডিভাইডেড বাই 71, তাই না? নাকি? ইয়েস স্যার। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যায়, কত হয়? 0.28 0.28। তাহলে এখন যদি আমরা এখানে আসি, অ্যারোটা নালিফাই করতে হবে কি এই বরাবর, তাই না? নাকি? তাহলে এ প্রাইমের প্যারালাল করে এখানে একটা লাইন ড্র করে নিলাম, সি তে একটা লাইন ড্র করে নিলাম, ডি তে একটা লাইন ড্র করে নিলাম, ই তে একটা লাইন ড্র করে নিলাম, তাই না? নাকি? এখন বলো Yes, ইতে sir. এরর কতটুকু? ইতে এরর কতটুকু? হ্যাঁ, ইতে এরর 1.43। হ্যাঁ, Yes, sir. এই 1.43 সমান করে এটা কেটে নিলাম, তাহলে এটা কত? 1.43 নাকি? এই 1.43 সমান করে এইখান থেকে এই লাইন থেকে আমি হচ্ছে এটা কেটে নিলাম, তো এই লাইনটা কত? 1.43 নাকি? হ্যাঁ, জি স্যার। Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, এই ডি তে এরর কতটুকু? 1.04 নাকি? তা ডি তে 1.04 এর সমান করে এটা কেটে নিলাম, তাহলে এটা কত? 1.04, তাই না? নাকি? ইয়েস স্যার। সি তে ইয়েস স্যার। এরর কতটুকু? 0.7, তাহলে 0.7 এর সমান করে এটা কেটে নিলাম, তাহলে এটা হচ্ছে 0.7। আর বি তে 0.28 এর সমান করে এতটুকু কেটে নিলাম,
তাহলে এখন যদি আমি এ থেকে বি থেকে এই পয়েন্টটা, এখান থেকে এটা, এখান থেকে এটা এবং এখান থেকে এটা যোগ করে দিই, তাহলে দেখো এররটা কি নালিফাই হয়ে গেল না? হ্যাঁ স্যার হয়েছে। Yes, sir. তাহলে এটারে যদি আমি ধরি যে এই পয়েন্টটা হচ্ছে বি প্রাইম, এই পয়েন্টটা হচ্ছে সি প্রাইম, এই পয়েন্টটা হচ্ছে ডি প্রাইম, এই পয়েন্টটা হচ্ছে ই প্রাইম, তাহলে এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম হচ্ছে বা এ হচ্ছে ক্লোজ ট্রাভার্স, নাও ক্লোজ ট্রাভার্স। তো এটা দেখাইলাম একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে, ঠিক আছে, আগেরটা কিন্তু ভ্যালু দিয়ে দেখায়নি, তাহলে দুইটা তো একই, তাই না? বুঝতে পারছো তো? স্যার And স্যার, যদি এখানে এখান যে- থেকে ম্যাথমেটিক্স দেয়া হয় তাহলে ম্যাথমেটিক্যালি এটা পারা যাবে না? জি স্যার, পারা যাবে? জি স্যার। স্যার প্রথমে একটা বের করতে হবে কি? কোশ্চেন ছিল। একটু আমি বলি, প্রথমে বের করতে হবে এই ক্লোজিং এররটা কত, তাই না? নাকি ল্যাটিটিউড ট্রাভার্স দিয়ে ক্লোজিং এররটা বের করবা নাকি? জি হ্যাঁ? স্যার। হ্যাঁ স্যার। দেন হচ্ছে এটা নালিফাই করতে পারবা না যে কোন পয়েন্টে ই তে এরর কত, ডি পয়েন্টে এরর কত, সি তে কত, বি তে কত, প্রতিটা বের করা যাবে না এইভাবে নাকি? যাবে স্যার। এখন বলো কি কোশ্চেন? স্যার দাঁড়াও, এররটা কি আমি অলওয়েজ এ প্রাইম রেকর্ডিংটা থেকে অফ এ করে দিকে দিতে যাবে? হবে।